ট্রয় নগরী ধ্বংস হয়েছিল এক নারী কারণে, তার নাম হেলেন। এটা আমরা সবাই জানি, কিন্তু স্টেফনি ইশাক নামে আমরা অনেকেই জানি না। 16 বছরের এই ইহুদি মেয়েটির কারণে সারা দুনিয়া ধ্বংস হওয়ার উপক্রম হয়েছিল। 1906 সাল ভিয়েনা শহরে বসবাসরত মেয়েটির বয়স তখন 16। ধনী ব্যবসায়ীর মেয়ে। একদিন রাস্তার ধারে বসে থাকা এক আর্টিস্টকে দিয়ে শখ করে মেয়েটি তার একখানা পোর্ট্রেট বানালো। অসম্ভব রূপবতী এই নারীর ছবি আঁকড়ে গিয়ে মনের অজান্তে আর্টিস্ট তার প্রেমে পড়ে গেল। আর্টিস্টের বয়স তখন 16। ছেলেটির স্বপ্ন চিত্রশিল্পী হওয়া। একাডেমি অফ ফাইন আর্টস ভিয়েনাতে চেষ্টা করেছে ভর্তি হওয়ার জন্য, কিন্তু পারছে না। ছেলেটির অবসর কাটে রাস্তার ধারে ছবি আঁকে, আবার মাঝে মাঝে পথচারীদের পোর্ট্রেট এঁকে 2-4 পয়সা রোজগার করে। শিল্পীদের মন অনেক রোমান্টিক হয়, এটাই স্বাভাবিক। তো পরদিন মেয়েটিকে তো প্রপোজ করে, মেয়েটি হ্যাঁ কিংবা না কিছুই বলে না। ছেলেটির মাঝে মাঝে মেয়েটির বাড়ির সামনে গিয়ে বসে থাকতো এক পলক দেখার জন্য। বিশাল বাড়ির উঁচু প্রাচীরে ঘেরা বিশাল লোহার গেট। মাঝে মাঝে ছেলেটি তার পোষা কুকুরকে গেটের ফাঁক দিয়ে প্রবেশ করে দিত বাড়ির ভিতর। কুকুরটির মুখে থাকতো প্রেমপত্র। কুকুরটি ছিল ছেলেটির অনেক প্রিয়। ভিয়েনা আসার সময় তার মা এই কুকুরটিকে তার সাথে দিয়েছিল। বলা যায় কুকুরটি ছিল মায়ের দেওয়া সেরা উপহার, কারণ এরপর আর কোনোদিন ছেলেটির দেখা হয়নি তার মায়ের এর সাথে। তিনি মারা যান। মেয়েটির পরিবারের বিষয়টি আমলে নিল। ছেলেটি চালচুলোহীন রাস্তার ছেলে, তার উপরে নন জিউস, এই সম্পর্কে কিছুতেই সম্ভব না। আর ছেলেটির ভবিষ্যৎ বলে কিছু নেই। তারা ছেলেটিকে বারবার বারণ করে দিল, কিন্তু ছেলেটি সুযোগ পেলেই মেয়েটিকে দূর থেকে দেখতো। উত্তর না এলেও প্রেমপত্র দিত। তো একদিন প্রেমপত্র সমেত কুকুরটি আবার পাঠালো মেয়েটির বাড়িতে, কিন্তু ওই দিন আর কুকুরটি ফিরে এলো না। ছেলেটি সারা রাত অপেক্ষা করলো, সকালে চলে গেল। পরের দিন আবার মেয়েটির বাড়ির সামনে গেল। বাড়ির সামনে রাস্তার পাশে ছেলেটি তার প্রিয় কুকুরটির মৃতদেহ খুঁজে পেল। নির্মম ভাবে তাকে মেরে ফেলা হয়েছে। সেদিন কাঁদতে কাঁদতে ছেলেটি চলে এলো, আর কোনোদিন ওই বাড়ির সামনে যায়নি। চালচুলোহীন ওই রাস্তা ছেলেটি পরে যা করেছিল তা ইতিহাস। বলা যায় রাস্তার সেই ছেলেটির নিজ হাতে গত শতাব্দীর ইতিহাস লিখে গেছে। এমনকি পরবর্তীতে তার পোষা কুকুর ব্লন্ডি এতটাই বিখ্যাত হয়েছিল যে তার উইকি পেজের সাইজ অনেক বিখ্যাত সেলিব্রিটিদের চেয়েও অনেক বড়। অনেক পরে মেয়েটি নাকি বলেছিল সে ছেলেটিকে মনে মনে ভালোবাসত, সাহস করে বলতে পারেনি। যাই হোক, ছেলেটির নাম ছিল অ্যাডলফ হিটলার। হ্যাঁ, হিটলার ছোটবেলায় পোস্টকার্ড আঁকিয়েই জীবিকা নির্বাহ করতেন।